গানও আমার এই মুহূর্তে মনে পড়ে যায়, বেসুরে গলায় গাইতে ইচ্ছে না করলে এক লাইন গাইছি। কত যে সাগর নদী পেরিয়ে এলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারই মতন এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি তো আর। প্রিয়তমা মনে রেখো, বাকিটা উনি বলবেন। ওনাকে সম্বর্ধনা দেওয়ার জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি আমাদের গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড কলস এন্টারটেনমেন্টের কর্ণধার আমাদের সবার প্রিয় শুভ্রাদি। শুভ্রাদি প্লিজ। সঙ্গে আসছেন লাভলি। সম্বর্ধনা তুলে দিচ্ছেন শুভ্রাদি। অরূপদাকে যেদিন থেকে চিনি সেদিন থেকেই ওনার সাথে একটা হৃদয়ের সম্পর্ক। আজকে ওনাকে একবার বলাতেই উনি উপস্থিত হয়েছেন, কিন্তু ওনাকে গান করতে অনুরোধ করতে পারছি না। তার কারণ হচ্ছে ওনার যেই গানগুলো সেগুলো তো রবীন্দ্র নজরুলের লেখা না, ওনার নিজস্ব রচিত। যদিও এই মঞ্চে ওনার গান গাওয়া হয়েছে, সেটা আমাদের ধৃষ্টতা নেবেন না, ক্ষমা করবেন, কারণ ওনার পরিচয়টা দেওয়ার জন্য আমাদের এই গানটা করতে হয়েছে। ধন্যবাদ। মঞ্চেতে আসবো আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখবো না, এটা ঠিক নয়। আজ আমি যে সম্মানিত হলাম গড়িয়া মতিলাল সরকার মেমোরিয়াল স্কুল ও রেড ক্রস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে, তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই শুভ্রাজিকে এবং আপনাদের এন্টায়ার অর্গানাইজেশনকে। ভালো করে বুঝতে পারছেন আধুনিক গান নিয়ে, শুধু আধুনিক গান নয়, আমি ফোক গানও করি, সব কিছুই কম্পোজ করেছি, যেগুলো শুনলেন এক্ষুনি। তো কিন্তু এটা একটা বিরাট বড় খারাপ ব্যাপার হবে, যার নখের যোগ্য নই এতটুকু, তার সামনে আমার গান গাওয়াটা ঠিক উচিত হবে না, আমার রচনাটা। সেই জন্য এবার ক্ষমা চেয়ে নিচ্ছি। এর পরের বার যখন ওনাকে আমি বলেছি, শুভ্রাজিকে, যখন উনি আবার কোনো লাইট মিউজিকের কোনো অনুষ্ঠান করবেন, আমি উপস্থিত থাকব। শুধু তাই নয়, আমি ওনাকে এটাও বলেছি, আমি উপস্থিত থাকার যা পারিশ্রমিক নিই, আমি সেই পারিশ্রমিকটাও নেব না। আপনাদের ভালোবাসাটাই আমার বিরাট বড় একটা পারিশ্রমিক হয়ে যাবে। ধন্যবাদ, দেখা হবে আবার। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। অরুণ মুখার্জি কি এসছেন? অরুণ মুখার্জি স্যার, না অরুণ মুখার্জি স্যারও আছেন আজকে। হ্যাঁ এসছেন। হ্যাঁ স্যার নমস্কার। কুণালজিৎ দাকে মঞ্চে আসতে অনুরোধ করবো। আমাদের সবার প্রিয়, আমাদের খুব কাছের মানুষ, যাকে আমরা বহুদিন ধরে বেতারে একটা সময় দেখেছিলাম। বেতার দেখতে পাই না, শুনতে পাই। বেতারে